সোশ্যাল মিডিয়া একটা ছুরির মতো। ছুরি দিয়ে আমও কাটা যায়, ছুরি দিয়ে মানুষও কাটা যায়। আপনি দামি দামি রাজশাহীর আম যখন আনবেন, সুন্দর করে কেটে পিস পিস করে আপনি দিলেন, পেঁয়াজ কাটলেন, রসুন কাটলেন, আদা কাটলেন, আলু কাটলেন, কিন্তু একই ছুরি দিয়ে আপনি চাইলে কোনো একটা মানুষের পেট কেটে ফেলতে পারেন। এটা হচ্ছে ইউজের উপরে নির্ভর। আপনি এটা কিভাবে ব্যবহার করলেন। আপনার বক্তব্য দেখে আমি এখন মায়ের খেদমত বাড়িয়ে দিছি। কেউ বলছে হুজুর আপনার বক্তব্য দেখে আমি আর এখন সিগারেট খাই না। কেউ বলছে হুজুর আপনার বক্তব্যের কারণে আমি ওই বেগানা মেয়ের সাথে সম্পর্ক ছেদ করেছি। একই সোশ্যাল মিডিয়ায় আপনি বাসায় বসে পুরো কেরাত প্রশিক্ষণ, কোরআন শুদ্ধ তিলাওয়াত করে ফেলতে পারবেন সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে বসে। কোনো শিক্ষক লাগবে না আপনার। ওই মিডিয়াতে বসে আপনি বিশ্বের সবচেয়ে দামি দামি কারীদের কেরাত শুনতে পারবেন। ওই মিডিয়াতে বসে আপনি ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বড় স্কলারদের বক্তব্য শুনতে পারবেন। ওই মিডিয়াতে বসে আপনি সরাসরি নামাজ কিভাবে পড়তে হয় শিখতে পারবেন। ওই মিডিয়াতে বসে আপনি সরাসরি এনি কাইন্ডস অফ, আপনার সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রে ঘুমুতে যাওয়া পর্যন্ত অ্যাকর্ডিং টু কোরআন অ্যান্ড সুন্নাহ যত ধরনের নিয়ম কোরআন বলেছে, সুন্নাতে আছে, নবী বলেছেন, সাহাবারা করেছেন, সব ওই মিডিয়ার ভিতরে আছে। আবার একই মিডিয়াতে বসে আপনি ভয়ঙ্কর নগদ নেগেটিভ কালো অশ্লীল বেহায়ার জগতে ডুব দিতে পারেন। ওই যে ছুরি, এটা আপনার হাতে। কার হাতে? কেউ বাধা দেওয়ার নাই, কেউ জানে না। আপনি আপনার বেডরুমের ভিতরে ঢুকে কি করছেন, আপনি মোবাইলে কি দেখছেন, আপনি গায়ের উপরে কাঁথা দিয়ে দরজা জানালা বন্ধ করে মোবাইলে কি দেখছেন, এটা পৃথিবীর কেউ জানে না, তবে একজন জানে। তিনি কে? একই জিনিস আপনাকে চাইলে একজন কারি বানাতে পারে। এটা আপনি এটার ভিতর থেকে শুধু এই একটা যন্ত্র দিয়ে আপনি চাইলে একজন প্রশিক্ষণপ্রাপ্ত কারি হয়ে যেতে পারেন। এই একটা যন্ত্র দিয়ে আপনি চাইলে একজন এক্সপার্ট অ্যাপ্রোপ্রিয়েট ইমাম হতে পারেন। এই একটা যন্ত্র দিয়ে আপনি চাইলে কোরআনের তাফসীর জানতে পারেন, হাদিসের ব্যাখ্যা জানতে পারেন। আবার এই একটা যন্ত্র আপনাকে একজন বিশ্ববিখ্যাত মাদক আসক্ত বানাতে পারে। এই একটা যন্ত্র আপনাকে মারাত্মক জুয়াডি বানাতে পারে। এই একটা যন্ত্র আপনাকে ভয়ঙ্কর অন্ধকার জগতে নিয়ে যেতে পারে। ছুরির মতো। আপনি কি আলু কাটবেন না গলা কাটবেন, বিবেচনা আপনার। আর এই বিবেচনাটা ঠিকভাবে যেন করতে পারেন, এটা যেন আপনি গলাতে না নিয়ে আলুতে নিয়ে যান ছুরিটাকে।